সামনে লাইসেন্স পেতে হলে আপনাকে 60 ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে। তো তাহলে এখন নতুন কীভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন? এটা যেভাবে ওই যে জনাব খুদাবক্সুদি যেভাবে বললেন, অন্য দেশে যেভাবে মানুষ লাইসেন্স পায়, লাইসেন্স পাওয়ার প্রথম পূর্ব শর্ত হচ্ছে যে আপনাকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তো এই জন্য আমরা বলেছি যে সামনে লাইসেন্স পেতে হলে আপনাকে 60 ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে, এবং এই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব। এবং আপনি যখন প্রশিক্ষণ নেবেন তা আপনার তো আয় থাকবে না, সেই জন্য আমরা প্রশিক্ষণ একটা ভাতা আপনাদেরকে দেব। তো তাহলে আমরা, এবং যেটা বললাম যে এইগুলোকে ওই যে যেটা বললাম যে ওই একজন বলছেন না, সড়ক মালিক সমিতির সাধারণ সম্পাদক বলছেন, হ্যাঁ জি বলছেন যে সেটা হচ্ছে যে আমরা বিআরটিএকে একটা নিয়ন্ত্রণমূলক সংস্থা থেকে এটাকে একটা সেবামূলক সংস্থায় পরিণত করতে চাই। তো এখন ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনাকে কী করতে হবে? আপনি একটা প্রশিক্ষণ নিতে হবে কোনো একটা স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে। আমাদের বিআরটিসির আছে, তারপরে সেনাবাহিনীর আছে, তারপরে পুলিশের আছে, নানান জায়গায় আছে। এবং আমরা যেটা বললাম প্রাইভেট যারা প্রশিক্ষণ দিতে চান তাদেরকেও আমরা এনকারেজ করব। প্রশিক্ষণটা হবে 2 ধরনের প্রশিক্ষণ। একটা হচ্ছে যে আপনি সড়কের যে সাইন টাইন এগুলো যাতে আপনি বুঝতে পারেন, আরেকটা হচ্ছে যে গাড়ি চালানো, যে গাড়ি দিয়ে আপনি চালনা করতে পারেন, এবং এটা তো একটা যান, তো এটা কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং এই যে সড়কে যে দুর্ঘটনা হয় এটা নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণে হয়। এই যে সড়ক দুর্ঘটনা বেশিরভাগই হচ্ছে যে মোটরসাইকেল, এবং এই যেহেতু মোটরসাইকেলের ব্যবহার বাড়ছে সেহেতু এই দুর্ঘটনার হার এবং মৃত্যুর হারও বাড়ছে। তো আমি যেদিন সরাইলে গেলাম, আপনারা দেখছেন যে একটা ছবি আছে, ছবি হয়তো আপনারা কেউ দেখছেন, যে আমি একটা মোটর বাইকের পেছনে বসে আছি, আমার মাথায় একটা হেলমেট আছে, কিন্তু আমার যে চালক তার মাথায় কোনো হেলমেট নাই। এটার কারণটা কি? তো ওই জন্য ওই যে হেলমেটের ব্যবহার বাড়াতে হবে। এবং এই জন্যই আমাদের এই বছরের যে প্রতিপাদ্য সেটা হচ্ছে যে ওই যে যেটা বললাম যে মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি। তো যে এখন দুর্ঘটনা যখন হয়ে যায় তখন তো একটা পরিবার নিঃস্ব হয়ে যায়, পরিবারের আয় উপার্জনের মানুষটি যখন চলে যায় তখন তো পরিবার নিঃস্ব হয়ে যায়। তো ওই জন্য সড়ক আইনে এই জন্য একটা পরিবারকে একটা সহায়তা, আমি এটাকে ক্ষতিপূরণ বলতে চাই না, কারণ জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না, এটাকে আমরা পরিবারকে সহায়তা বলি। তো সেইটার একটা 5 লাখ টাকা দেওয়ার একটা আইনি বিধান আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা পরিবার পায় না। তো ওই জন্য আমরা বিআরটিএকে নির্দেশ দিয়েছি যে এই যে সড়ক দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হবে না, যারা নিহত হবেন, যারা আহত হবেন, তাদের পরিবারকে এই সহায়তাটা, আগে ছিল যে উনি চাইবেন আমরা দিব, আমি বলছি যে না, আমরা বলছি যে এটা না, এটা হচ্ছে যে এটা আমাদের দায়িত্ব ওনাকে যে পরিবারের সদস্য নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন তাকে খুঁজে বের করা, এবং খুঁজে বের করে ওই টাকাটা পৌঁছাতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।